হ্যালো কমিউনিটি, কেমন আছেন সবাই? তো ফার্স্ট অফ অল, আমাদের প্রিভিয়াস যে ওয়েব3 ওয়ালেটগুলো চলছে তার মধ্যে আহ, সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম টোকেন পকেট, যেটা ক্রিপ্টো ওয়েব3 ওয়ালেট। তো এই অ্যাকাউন্টটা ওপেন করা এখন শিখে নেব। তো এই অ্যাকাউন্টটা ওপেন করার জন্য কি করব, আমরা নিজেদের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এই যে টোকেন পকেট, এই যে আপনার টিপি লেখা লোগোটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আমরা ইনস্টল করে নেব। অ্যাপ্লিকেশানটা 62 MB। তো এই অ্যাপ্লিকেশানটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাজ শুরু। তো এরপর আমরা ওপেন করে নেব। ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরেই টোকেন পকেটটা ওপেন হচ্ছে। এখানে টোকেন পকেটের সেন্ড ইউ নোটিফিকেশান, এটা অ্যালাউ করবেন। এখানে ট্রেডের বিভিন্ন অপশানগুলো আপনাকে দেখাচ্ছে, তো বাইরে ক্লিক করবেন, হয়ে যাবে। এখানে দুটো অপশান রয়েছে, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড নো অ্যাকাউন্টস। তো আমরা পরবর্তীকালে যদি অ্যাকাউন্ট থাকে কী করে রিকভারি করব, ওটাও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো নেক্সট, এখন এই ভিডিওটা যেটা নো অ্যাকাউন্টস, এই ক্রিয়েট নাও, যাদের টোকেন পকেট অ্যাকাউন্ট নেই, তো ক্রিয়েট কীভাবে করবেন, সেকেন্ড অপশানটা যেটা আছে নো অ্যাকাউন্টস, লাস্ট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে অনেকগুলো সিলেক্টে নেটওয়ার্ক, এইচডি ওয়ালেট, মাল্টিটাস্কিং বা মাল্টি সাইন ইন ওয়ালেট, কি পাল হার্ডওয়্যার। তো এখানে সবার ফার্স্ট কিন্তু আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে এসে কিন্তু দেখবেন পলিগন চেন আছে। যে পলিগন চেন, সোলানার ঠিক নিচে, টনের ঠিক ওপরেই পলিগন চেনে আমরা ক্লিক করব। পলিগন চেনে ক্লিক করে নেওয়ার পরেই এখানে অপশানগুলো পেয়ে যাবেন, ক্রিয়েট ওয়ালেট, সিঙ্ক্রোনাইজ ইওর ওয়ালেট। তো ফার্স্ট আমরা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে নেব। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে নেওয়ার পরেই এখানে কিন্তু আমাদের সেট পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য একটা আরামসাম পাসওয়ার্ড দিচ্ছি। তো এখানে একটা পাসওয়ার্ড দিলাম, ধরুন আমি পাসওয়ার্ডটা টাইপ করে নিচ্ছি। পাসওয়ার্ডটা আপনারা নিজেরা টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়ার পরে নিচে রিড অপশান থাকবে, রিড অপশানে গিয়ে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে নেওয়ার পরেই, এর আগে সম্ভবত ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল, পেজটা কালো দেখাচ্ছে এই কারণে, কারণ যখন পাসওয়ার্ড আমি দিচ্ছি তো অ্যাজ পার সিস্টেম, অ্যাজ পার নোটিফিকেশান এবং অ্যাজ পার গাইডলাইন, ইউজার গাইডলাইন, তো ওটা স্ক্রিন রেকর্ডিংয়ে আসে না। এরপর আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করে নেওয়ার পর কন্টিনিউ করলে নিচে আন্ডারস্টুড অপশানটা আসবে, আন্ডারস্টুডে ক্লিক করবেন। আন্ডারস্টুডে ক্লিক করে নেওয়ার পরে কিন্তু এখানে আসবে অন দ্য নেক্সট স্টেপ কী হতে চলেছে, ইউ উইল গেট দ্য রিকভারি পারচেজ অ্যান্ড বিফোর দ্যাট প্লিজ রিড দ্য ফলোয়িং সিকিউরিটি টিপস। এখানে কিন্তু তিনটে অপশন ভালো করে বুঝতে হবে আপনাকে। ইফ আই লস মাই রিকভারি ফ্রেজ, মাই অ্যাসেট উইল বি গন। যদি আমি রিকভারি ফেজ ভুলে যাই, তো রিকভারি ফেজটা কি এর পরবর্তী দেখাচ্ছি আমি। যদি আমি রিকভারি ফেজটা ভুলে যাই তাহলে কিন্তু আমার অ্যাসেট সম্পূর্ণরূপে চলে যাবে, এটাতে আমাকে সম্মতি দিতে হবে। নেক্সট হচ্ছে ইফ ইফ শেয়ার মাই রিকভারি ফেজ অর টু আদার্স। রিকভারির যে পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড যদি আলাদা কারোর সঙ্গে শেয়ার করে রাখেন, তো মাই অ্যাসেট উইল বি স্টোলেন। আপনার যেখানে অ্যাসেট থাকবে চুরি হওয়ার সম্ভাবনা আছে, এটাও আপনাকে সম্মতি দিতে হবে। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু কিপ দ্য রিকভারি ফেজ সেফ। এই যে রিকভারির যে ফেজের 12টা পাসওয়ার্ড আসবে, ওটা কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে, এটাও সম্মতি দিতে হবে। এবার জেনারেট করতে হবে আপনাকে, জেনারেট মিনিমনিক। তো এখানে জেনারেট মিনিমনিকে যখন আমরা ক্লিক করব, এখানে কিন্তু হ্যান্ড রাইটিং ব্যাকআপ থাকবে আর কিপাল কার্ড ব্যাকআপ থাকবে। আপনারা হ্যান্ড রাইটিং ব্যাকআপ রাখবেন। এবং সবচেয়ে বড় কথা, এখানে যখন ট্যাপ টু ডিসপ্লে করবেন আপনাকে 12টা ওয়ার্ড দেখাবে। 12টা ওয়ার্ড কিন্তু আপনাকে কোথাও খাতা পেনে লিখে রাখবেন, নাহলে স্ক্রিনশট নিয়ে রাখবেন, বা অন্য স্ক্রিনশট তো হবে না, তো অন্য ফোন থেকে ছবি তুলে রাখবেন। কারণ পরবর্তীকালে যখনই এই ওয়ালেটটা অন্য কোথাও আপনি রিস্টোর করতে চাইবেন, তো এই 12টা ওয়ার্ডগুলো চাইবে। এরপর আপনি ট্যাপ টু ডিসপ্লে রিকভার ফেজে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন 12টা কিন্তু ফেজ চলে এসছে। এখানে কিন্তু 12টা ফেজ চলে এসছে। এই যে 12টা ফেজ রয়েছে আপনাদের কাছে, এইখানে কিন্তু একটা জিনিস হচ্ছে স্যার, আপনাকে কিন্তু এই 12টা ফেজের ছবি তুলে রাখতে হবে। যদি না ছবি তুলে রাখেন তো পরবর্তীকালে কিন্তু স্যার ফেঁসে যাবেন। তো পরবর্তীকালে আপনারা ফেঁসে যাবেন, এটা আর রিকভারি করতে পারবেন না। তো সঙ্গে সঙ্গে কমপ্লিট ব্যাকআপ অ্যান্ড ভেরিফাই ইট নাও। এবার এখানে দেখাতে হবে কী কী অপশানগুলো, যে 12টা অপশান আছে, এই 12টা অপশানগুলো আপনাদের ফিল আপ করতে হবে। দেখুন আমি 12টা অপশান এখানে ফিল আপ করে নিচ্ছি। এখানে 12টা অপশান আমরা ফিল আপ করে নেব। এই 12টা অপশান ফিল আপ করে নেওয়ার পরেই কিন্তু স্যার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমাদের পলিগন চেন রেডি এবং আমাদের
যে ক্রিপ্টো যে টোকেনটা, অ্যাকচুয়ালি আই এম টোকেন, এই ওয়ালেটটা ওয়েব3 ওয়ালেট কিন্তু রেডি। এখানে আন্ডারস্টুড করবেন এবং আপনার ওয়ালেট কিন্তু রেডি হয়ে যাবে। এই যে পলিগন 1 এবং পলিগন 1-এর যে চেন, ব্লক চেন, ওই চেনের ওয়ালেট অ্যাড্রেস কিন্তু অলরেডি পলিগন 1-এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পেস্ট হয়ে আছে। তো এখানে আপনাদের কাজ শেষ এবং আপনাদের ওয়ালেট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। আর কোনো অসুবিধে নেই, এইভাবেই কিন্তু আপনারা সবাই ওয়ালেটটা ক্রিয়েট করে নিন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমি দেখাবো এই যে আই এম টোকেন ওয়ালেটের সঙ্গে যেটা অরিজিন যে কোম্পানি আছে, ওই যে অরিজিন কোম্পানিকে কী করে রেজিস্ট্রেশন করবেন, এবং আমি পরবর্তী আরও ওই ভিডিওতেই দেখাবো কী করে আপনারা ইউএসডিটি থেকে পলিগন চেনে গ্যাস ফিজের জন্য পলিগন যে গ্যাস ফিজ আপনারা পেমেন্ট করবেন, এই গ্যাস ফিজে কীভাবে পলিগন চেনে আপনারা কনভার্ট করবেন ওইটাও দেখানো হবে। তো সাথে থাকুন, পাশে থাকুন আপ টু সাকসেস চ্যানেলের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ডাউনলাইন দিয়ে ছড়িয়ে দিন যাতে বুঝতে এবং বোঝাতে কারোর না অসুবিধা হয়। থ্যাংক ইউ।